তুমুল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মিরিক, জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু। শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ। টানা বৃষ্টিতে ফুঁসছে বালাসন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। বালাসনে বাঁধের দাবিতে সরব এলাকাবাসী। দ্রুত অস্থায়ী সেতু মেরামতির আশ্বাস মুখ্যমন্ত্রীর। 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়। পাহাড়ে এক রাতের বৃষ্টি আর তাতেই কার্যত ভয়াল রূপ ধারণ করেছে বালাসন নদী। বালাসন নদীর ওপর অস্থায়ী হিউম পাইপের সেতু, যা তলিয়ে গিয়ে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ি এবং মিরিকের, যা মনে করে দিয়েছে 4 অক্টোবরের সেই ভয়াল এবং বিধ্বংসী ঘটনা। গত বছর অক্টোবরেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয় উত্তরবঙ্গ। 9 মাসের মাথায় ফের একই পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ফুঁসছে বালাসন নদী। আশঙ্কা সত্যি করে ফের বালাসনের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু। শিলিগুড়ি থেকে মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ। মিটারের বেশি নদীগর্ভে বিলীন হয়েছে এই হিউম পাইপের অস্থায়ী সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 50 মিটার এলাকা। যদি আমরা ছবিটা দেখাই, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অস্থায়ী হিউম পাইপের সেতু, যা কার্যত ভয় ধরাচ্ছে এখানকার বাসিন্দাদের। सेवरल टाइम से ममता सरकार को, अनिल सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेग्लेक्ट ऑफ अनिल थापा एंड ममता बनर्जी। এক বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে। শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের অন্যতম প্রধান লাইফলাইন এই দুধিয়া সেতু। শুধুমাত্র যোগাযোগ নয়, পাহাড়ের অর্থনীতিও অনেকটাই নির্ভর করে এই সেতুর উপর। শিলিগুড়ি মিরিক যোগাযোগের মূল রাস্তা সেতু হয়ে যায়। সেতু না থাকলে ঘুর পথে মিরিক পৌঁছতে অতিরিক্ত 3 ঘন্টা। পাহাড়ে পণ্য পরিবহনের অন্যতম প্রধান লাইফলাইন দুধিয়া সেতু। স্থানীয় ব্যবসায়ীদের রোজগার দুধিয়া সেতুর উপর নির্ভরশীল। বর্ষার শুরুতেই এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় কার্যত স্তব্ধ পাহাড়ি জনজীবন। অনেকে আতঙ্কে ঘরছাড়া। থমকে গিয়েছে উত্তরবঙ্গের পর্যটন। শুক্রবার ঘটনাস্থলে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও সরকারি আধিকারিকরা। एक नदी का ब्रिज कोई अगर सरकार नहीं बन सकती, उसका तो टूटना तय था। 2026 में टूटा ही है। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फर्क ही नहीं पड़ा। फर्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्पररी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। গত অক্টোবরেই বালাসনের ভয়াল রূপ দেখেছিল দুধিয়া। দুর্যোগে ভেঙে পড়েছিল লোহার ব্রিজ। ধস নামে গভীর রাতে। ক্ষতিগ্রস্ত হয় 100-র বেশি বাড়ি। প্রাণও যায় বেশ কয়েকজনের। जो बारिश आया था ना, इसलिए बारिश की वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया। अचानक आया है। बारिश बहुत था, रुकने का नाम ही नहीं लिया था। सब खराब हो गया, घर में पूरा डैमेज हो गया। সেদিন মাটিতে মিশে গিয়েছিল বাড়ি। বালাসন ভাসিয়ে নিয়ে গিয়েছিল মাথা গোঁজার ঠাঁই। ত্রাণ শিবিরে বসে ভয়ঙ্কর সেই রাতের কথা বলেছিলেন এক মহিলা। मेरा घर सब टूट गया। इसका घर देखिए ऊपर है, मेरा घर पण कुछ नहीं है। डुबाऊ है, डुबाऊ। किचन सब लग गया। मेरे इसका घर है, इसका किचन, इसका कुछ नहीं है। हम 4 लोग है। तल्ले घर मेरे भाई का है। सब गाँव ही खत्म। বছর ঘুরতেই ফের একই দুর্যোগ।
একই ছবি বালাসনের তীরে। বাঁধের দাবিতে সরব এলাকাবাসী। ये चेयरमैन से हम लोग कितना बार रिक्वेस्ट किया, वो ये बांध का टेंडर करके भी फिर कैंसिल कर दिया। इसीलिए अभी तो इतना दुधिया का आदमी लोग को प्रॉब्लम हो रहा है। ये तो एकदम पक्का नहीं है ना, ये तो एक टेम्परेरी है, लेकिन हम लोग को तो टेम्परेरी का जरूरत नहीं है। अभी दुधिया का पूरा बासिंदा चाहते हैं ये एक परमानेंट ब्रिज होना चाहिए, और ब्रिज से पहले हम लोग के लिए पूरा पक्की एकदम पक्की बांध होना चाहिए। सवेरे मैं उठा ही नहीं था कि 6 बजे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का फोन आया और उनके निर्देश में यहाँ पे मैं उपस्थित हूँ और पूरी रिपोर्ट मैं उनको दूंगा। बांध के लिए ऑलरेडी जो है DPR बन गया है, वेटिंग होने के लिए, क्योंकि बहुत सारी टेक्निकल चीजें देखनी पड़ती है। वो जादवपुर यूनिवर्सिटी गया है, तुरंत ही जो है उसका टेंडर हो करके जैसे बारिश खत्म बांध का काम शुरू हो जाएगा और इमीडिएटली जो है जितना जल्दी अभी पब्लिक को रिलीफ हो सकता है सरकार करेगी। যুদ্ধকালীন তৎপরতায় অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু হয়েছে। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন আপনার রেড সিগন্যাল রয়েছে। ইতিমধ্যে নদীতে যেমন একদিকে একটি জেসিবি লাগানো হয়েছে, তেমনি নদী থেকে বালি তুলে অন্য জেসিবি দিয়ে মাটি ভরাট করে এই পুনরায় হিউম পাইপের সেতু তা চালু করার পক্ষপাতী রয়েছে পূর্ত দপ্তর। তবে বৃষ্টি যদি না হয় তাহলে আগামী 3 দিনের মধ্যে ফের স্বাভাবিক হবে এই অস্থায়ী হিউম পাইপ সেতু। সেক্ষেত্রে শিলিগুড়ি মিরিকে যোগাযোগ ফের স্বাভাবিক হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর। দুধিয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।